প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কিছু ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। 25টা ম্যাথ আছে, স্কিপ করবে না। প্রত্যেকটা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এবং এই ম্যাথগুলোর মধ্যে কিছু ম্যাথ আছে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় প্রায় আসে। শুরু করা যাক, স্কিপ করবে না। 25টা ম্যাথ আছে। কে কটা পারলো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। প্রথম প্রশ্ন, পি সমান কিউ এর 50%। পি সমান কিউ এর 50%, তাই না? তাহলে 2p ইকুয়াল টু q1, অর্থাৎ p এর মান হচ্ছে 1 আর q এর মান 2। q এর মান কত? 2। নেক্সটে বলেছে q সমান সমান r এর 50%, তাহলে 2q ইকুয়াল টু r1। এখানে q এর মান 1, r এর মান 2। তাহলে দ পদ্ধতিতেও করতে পারি আমরা, তাই না? 1:2 আর q 1:2। দ পদ্ধতি করলাম না, কি করলাম? দ পদ্ধতি করলে হবে, এইভাবে করলে হবে 1:2:4 অ্যান্সার। ঠিক আছে, দ পদ্ধতিতে করলে হবে, এইভাবে করলে হবে 1:2। আর একটা কত? 1:2, আর এখানে আর এর মান, কিউ এর মান 1:2, এইভাবে হবে। হ্যাঁ, 1:2:4 দ পদ্ধতিতে বা এই পদ্ধতিতে। ঠিক আছে, তো শুরু করা যাক। নেক্সট কোশ্চেন, সাইন কস থিটা থেকে দিয়েছে, বলেছে এক্স স্কোয়ার ইকুয়াল সাইন স্কোয়ার 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে হাফের স্কোয়ার প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি, তার মান 1, তাই না? 4 কট স্কোয়ার, 4 গুণ আকারে আছে, কটের মান কট স্কোয়ার কট 45 ডিগ্রি, যার মান 1। ঠিক আছে, স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। 60 ডিগ্রির মান হচ্ছে 2 লিখলাম। এখান থেকে কি পাচ্ছি আমি? 1/4 প্লাস 4 কে 4 মাইনাস 4। ক্লিয়ার? এটা তো কেটে যায়, 0 থাকলো। কত? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4, অর্থাৎ এক্স সমান সমান 1/2। কখন বলেছে? এক্স গ্রেটার দেন 0, এটা বলেছে না? এক্স এর মান এক্স গ্রেটার দেন 0 থেকে, তখন এক্স এর মান কত? হাফ উত্তর হবে এই জায়গাটা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক সরল অঙ্ক, অঙ্কটা টুকতে হবে আগে। 1/3 মাইনাস 1/3 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/3 এর মান কত? প্রথমে কোথাও যেন একটু মিস্টেক হলো নাকি, এটা করলাম মাইনাস দিয়ে, এটা এই জায়গাটা, সরি, আরেকটা 3 হবে। এটা গেল, এটা গেল, তারপরে 3টে আছে, এটাকে ব্র্যাকেট করতে হবে, তার আগে মাইনাস চিহ্ন আছে, -1/3 এই আকারে, তাই না? একটু ছুটে যাচ্ছিল। তো আগে আমার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা, এটুকু করলে কত পাচ্ছি আমি? লসাগু 3, 1 প্লাস 1 মাইনাস 1, পাচ্ছি কত? 1/3, তাই না? 1/3, এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে পাচ্ছি কত? 1/3, মাইনাস চিহ্ন দিলে এটা 1/3 থাকবে। তার মানে এখান থেকে আমি এই জায়গাটা কি পাচ্ছি? 0 পাচ্ছি, তাই না? সেই 0-র সাথে মাইনাস গুণ আকার হয়ে গেল, তাহলে পাচ্ছি কত? 1/3, এটাই থাকবে, তাই না? এই জায়গাটা এটাই থাকবে, তার সাথে এটা কত? 1/3 মাইনাস 1/3, উত্তর কত আসবে? 0 উত্তর চলে আসবে, তাই না? উত্তর আসবে 0। এই জায়গাটা কাজ করলে কত পাচ্ছি? 3 লসাগু 1 প্লাস 1 মাইনাস 1, পাচ্ছি কত? 1/3। 1/3 মাইনাস আকারে আছে, -1/3, তার সাথে 1/3,
তার আগে একটা মাইনাস আছে, তার মানে কি এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাস দিয়ে গুণ করলে তাহলে এই জায়গাটা 0 পাচ্ছি, তাহলে এখানে পেলাম তাহলে মাইনাস এটা 1/3 আর পাচ্ছি কত -0, তাই না? এই জায়গাটা 0ই পাচ্ছি, কিন্তু এটা মাইনাসে মাইনাসে, তার মানে এটা কত পাচ্ছি 0, তার আগে একটা মাইনাস চিহ্ন ছিল, তাই না? -0, তো মাইনাস তো করা যাচ্ছে না, তাহলে এটা মাইনাস থেকে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, আর এই জায়গাটা আছে 1/3 মাইনাস ইকুয়াল টু 0 আসবে উত্তর। ঠিক আছে, কত উত্তর? 0 আনসার। নেক্সট অঙ্ক, পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ। পরপর 3টি বিজোড় সংখ্যা, পরপর 3টি বিজোড় সংখ্যা, একটা হচ্ছে x+1, আরেকটা হচ্ছে x+3, আরেকটা হচ্ছে x+5। এইভাবে ধরতে হবে x+1, x+3, x+5, পরপর 3টে বিজোড় সংখ্যা। ঠিক আছে, x+1, x+3, x+5 পরপর, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এবার বলেছে প্রথমটির 3 গুণ, এই যে প্রথমটার 3 গুণ এবং তৃতীয়টির দ্বিগুণ থেকে, তৃতীয়টা কোনটা? এটা তৃতীয়টার দ্বিগুণ থেকে 3 বেশি, কে বেশি? এই তৃতীয়টার দ্বিগুণ থেকে 3 বেশি, প্রথমটার 3 গুণ দ্বিতীয়টার দ্বিগুণ থেকে 3 বেশি ইকুয়াল, এটা বোঝা গেল? তাহলে এখান থেকে পাচ্ছি কত 3x + 3, আর এখান থেকে পাচ্ছি কত, এটা আগে গুণ করে নেই 2x + 10 + 3, তাহলে এটা এই পাশে আসলে x ইকুয়াল টু এই 3 কেটেই যাবে, শূন্য হয়ে যাবে, x সমান পাচ্ছি 10। তো বলেছে তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা তো এটা, তাহলে x এর সাথে 10-এর সাথে 5 যদি আমি যোগ করে দিই তাহলে 15 উত্তর, তাই না? সরলটা বুঝতে পারলে সরলটা নিজে থেকে অ্যাপ্লাই করো, আর এটার উত্তর 15। নেক্সট অঙ্ক, একজন ব্যাটসম্যান নবম ইনিংসে 85 রান করায়। কত রান করেছে? 85। নবম ইনিংসে 85 রান, তাহলে অষ্টম ইনিংস পর্যন্ত কত রান করেছিল জানা নেই। ধরে নিলাম অষ্টম ইনিংস পর্যন্ত এক্স রান করেছিল, টোটাল রান প্লাস নবম ইনিংসের 85 রান, তাহলে 9টা ইনিংসের টোটাল রান। বোঝা গেল? রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে, পূর্বে কত ছিল? পূর্বে যে এক্স ধরেছিলাম গড়, 8টা ইনিংসের টোটাল রান, পূর্বের গড় থেকে 6 বৃদ্ধি পেয়েছে, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি এবার 85 রান হওয়ায়, নবম ইনিংসে 85 রান হওয়ায় পূর্বে যে গড় ছিল তার থেকে 6 বেড়ে গেছে, অর্থাৎ x+6। পূর্বে এক্স ছিল, গড় ছিল এক্স, 6 বেড়ে গেছে। ক্লিয়ার? এটা সমীকরণ। 9x 8x, তাই না? তাহলে 8x + 85 ইকুয়াল টু 9x + 54, এই পাশে আসলে -x, এটা ওই পাশে গেলে কত হয়ে যাবে? -31। তাহলে আগে অষ্টম ইনিংস পর্যন্ত 31 ছিল, তো বলেছে যে নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত? তাহলে 6 বেড়ে গেছে, তাহলে 6 যোগ করে দিলে নবম ইনিংসে 37 হয়ে গেছে। ক্লিয়ার? কত হয়ে গেছে? 37। নেক্সট অঙ্ক, বলেছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16। a + b + c যদি করি আমরা, বা অন্যভাবেও করা যায়, ঠিক আছে? a + b + c প্রথম 3টির গড় হচ্ছে 16 হলে 3টির মোট 48, 3 16 48 করে দিলাম। এবং শেষ 3টির গড়, শেষ বলতে b + c + d, তাদের গড় হচ্ছে 15, 3 15 45, যেখানে শেষটি 20, শেষে অর্থাৎ d এর মান এখানে 20 দিয়ে দিয়েছে, শেষ সংখ্যার মান 20, তো 20 বসিয়ে দিলাম। তাহলে bc ইকুয়াল টু কত? 25, তাই না? bc ইকুয়াল টু 25 যদি এখানে বসিয়ে দিই, এই যে b + c 20 ওই পাশে বিয়োগ করে দিলে হয়ে যাবে 25, তা bc এর মান 25 যদি এখানে বসাই তাহলে এর মান কত? প্রথম সংখ্যাটা এর মান পেয়ে যাব, 25 যদি বসাই আমি তাহলে আমি পাচ্ছি কত? 23, তাই না? কত পাচ্ছি আমি? 23 পাচ্ছি। বোঝা গেল? এবার দেখো শেষ 3টির গড় 15, শেষ 3টির গড় 15 যদি আমি লিখি তাহলে গড়, শেষ 3টির গড় 15, তার শেষ 3টির টোটাল যদি করি আমি 45, তার মধ্যে শেষ 3টের মধ্যে একটা 20 দিয়েছে, তাই না? তাহলে 20কে যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি 25 পাচ্ছি, এবং উপরে যে 3 16 48 ছিল সেখান থেকে যদি এই
ও কত ছিল এখানে, শেষ তিনটির গড় 15, তাই না, 3 15 45, এবং শেষ সংখ্যাটি হচ্ছে 20। শেষ সংখ্যাটা যদি 20 হয় তাহলে এখানে কত পেলাম, 45, আর 3 16 48, তিনটের আগে কত 48, আর 25 যদি আমি বিয়োগ করে দিই, দেখো এইভাবেও করা যায়। আবার এইভাবে, এটা এটা হচ্ছে একটা সমীকরণে যাচ্ছে, এবার এটা হচ্ছে খোঁচা মেরে বের করা, তাই না, বোঝা গেল। এই জায়গাটা কি করলাম আমি, এই যে তিনটে সংখ্যার শেষের তিনটে সংখ্যার গড় 15 দিয়েছিল, গুণ করলাম 45, তার মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছি 20, তাহলে বাকি এটা দুটো সংখ্যা থাকলো বিয়োগ করার পর, এবং প্রথম তিনটের গড় বলেছে 16, তাহলে তিনটের গড় কত ছিল টোটাল 48, সেখান থেকে যদি এই 25টা বাদ দিয়ে দিই, বাকি যে 23টা পড়ে থাকলো সেটা কিন্তু প্রথমটার, তাই না। এই যে এইভাবে করা যাবে, এইভাবে করা যাবে, বোঝা গেল। নেক্সট অঙ্ক, 7 দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে 4 9 অথবা 12 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, সংখ্যাটি হলো, যে সংখ্যাটা সেটা কিন্তু 7 দ্বারা ভাগ যায়, কিন্তু যদি আবার 4 9 বা 12 দিয়ে ভাগ করতে যাই তাহলে সেই সংখ্যাটা 3 অবশিষ্ট থাকবে। তাহলে 4 9 আর 12 লসাগু বের করতে হবে, লসাগু কত, ঠিক আছে, লসাগুটা কত, লসাগু কত হবে, লসাগু 36, তাই না, লসাগু 36। এবার 36 তো অপশনে নেই, 36 আর 3 39, বলেছে 36কে তো ভাগ যায় এগুলো দিয়ে, কিন্তু বলেছে 3 অবশিষ্ট থাকে, তাহলে এর সাথে যদি 3 অ্যাড করে দিই তাহলে 39 হবে, কিন্তু 39 কি আবার 7 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, এটাও দেখতে হবে আমাকে, 7 দিয়ে তো যায় না। তাহলে 36-এর সাথে এমন কোন সংখ্যা গুণ করো, ধরে নিলাম 4 গুণ করলাম, 4 6 24, 2 3 4 12 13 14, 144 হলো। এইভাবে বাড়াতে হবে, অপশনের দিকে একটু দেখতে হবে। তো 4 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে হবে না, 3 দিয়ে গুণ করলে হবে না, 4 দিয়ে গুণ করে দেখলাম 144, তার সাথে যদি আমি 144 তো ভাগ যাবে এগুলো দিয়ে, না 144 36 এগুলো দিয়ে ভাগ যায়, 144কেও ভাগ যাবে এগুলো দিয়ে, 4 9 12 দিয়ে 144কেও যাবে, কিন্তু যখনই 3 অ্যাড করে দেবো তখন কিন্তু 147 হয়ে যাবে এই জায়গাটা, তাই না, 147 হয়ে যাবে। 47 হয়ে গেলে কিন্তু ভাগ করতে গেলে প্রত্যেকবারে 3 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দিয়ে আবার ভাগ করে দেখো, এক ভাগ যাবে, এটাই বলেছে তো যে ভাগ যাবে 7 দিয়ে, কিন্তু এগুলো দিয়ে ভাগ করতে গেলে এই 3 অ্যাড করলেই বাস 147 হয়ে যাচ্ছে মান, তাহলে 147, এগুলো দিয়ে ভাগ যাবে না, 3 ভাগ শেষ থাকবে, কিন্তু 147 7 দিয়ে যাবে, এই কথাটাই বলেছে প্রথমে, 7 দিয়ে বিভাজ্য, কিন্তু এগুলো দিয়ে ভাগ করতে গেলে 3 অবশিষ্ট থাকবে, অবশিষ্ট যেটা থাকে সেটা অ্যাড করে দিতে হবে, বোঝা গেল। কিন্তু এই জায়গাটা বাড়াতে হবে, যে আমি কত দিয়ে গুণ করে এটাকে একটু বাড়িয়ে দেবো মানটাকে, বোঝা গেল। নেক্সট অঙ্ক, সরল অঙ্ক, 2 মাইনাস ব্র্যাকেট ভাগ 8 মাইনাস 8 ভাগ 4 মাইনাস 8 ভাগ 2 মাইনাস 1, এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে। আগে কোনটার কাজ, এই যে ফার্স্ট ব্র্যাকেট এইখানের কাজ, 2 দিয়ে যদি 8কে ভাগ করে আমি পাচ্ছি 4, তার আগে মাইনাস চিহ্ন আছে, 4 মাইনাস 1, তাহলে -4 + 1, তাহলে থাকছে কত -3, তাহলে এই জায়গাটা চলে আসি, 8 ভাগ 4 -3, 4 দিয়ে যদি ভাগ করি 2 পাচ্ছি, তার আগে একটা মাইনাস আছে, তাহলে -2, আর এখানে হয়ে যাবে +1, -2 + 3, তাই না, এখানে তো মাইনাস চিহ্ন আছে, তো মাইনাস চিহ্ন যদি বসাই আমি, 4 দুগুণে 8 2, তাহলে -2 + 3, তাহলে অ্যাকচুয়ালি 1 পাচ্ছি আমি, এই জায়গাটা কত পাচ্ছি 1 পাচ্ছি। এবার এখান থেকে এবার কত পাচ্ছি 1 পেলাম, এখানে ভাগ করলে কত পাচ্ছি আমি 1 পাচ্ছি, এখানে প্লাস আবার 1 থেকে যাচ্ছে, তাই না, এই জায়গাটার 1 থেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে, আমি কিন্তু ঠিক বোঝাচ্ছি লাইনে একদম এইভাবে, কারণ এটা যদি ওই 6 এর মতো করে দিই, এখান থেকে শুরু করি, তাহলে এই অবধি শেষ হবে অঙ্কটা, জাস্ট এখান থেকে 2 দিয়ে ভাগ করলাম 4 পেলাম, তার আগে একটা মাইনাস চিহ্ন আছে, এইটাই হচ্ছে সরলের খেলা, মাইনাস চিহ্ন, তো -4, এটা প্লাস হয়ে গেল, কারণ এখানে মাইনাস ছিল, +1 পাচ্ছি কত -3, এবার এর আগে একটা মাইনাস চিহ্ন আছে দিয়ে নিলাম,
এবং 4 দুগুণে 8, তাহলে 2 দিয়ে 2বার গেল, -2, এই মাইনাস এর সাথে যোগ গুণ হয়ে গেল +3, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 1 পাচ্ছি। সেই 1 এখানে চলে আসলো, এই জায়গাটা ব্র্যাকেট উঠে গিয়ে, তাই না? 8 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি আর +1 হয়ে গেল কত? 2, তাহলে এখানেও আছে 2, এখানেও 2, = 0 উত্তর। কত উত্তর? 0। নেক্সট অঙ্ক, চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। ধরে নিলাম এ একটা চৌবাচ্চা, না এ চৌবাচ্চা না, এ একটা ছিদ্র, সেই পূর্ণ চৌবাচ্চা খালি করে কত মিনিটে? 8 মিনিটে। তাহলে এ পূর্ণ চৌবাচ্চাটা খালি করছে 8 মিনিটে। ভালো করে দেখবে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে, তো ধরে নিলাম বি নল, এ প্রবেশ করাচ্ছে জল ট্যাঙ্কির ভেতরে, ঠিক আছে? এ খালি করছে 8 মিনিটে, বি একটা নল প্রতি মিনিটে 5 লিটার জল ট্যাঙ্কিতে দিচ্ছে, তাহলে এ খালি করে, এ ভরে। এইটুকু ক্লিয়ার? নেক্সট, 5 লিটার জল চৌবাচ্চা প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে 24 মিনিট সময় লাগে। তো একদিকে এই ভরছে, একদিকে এই খালি করছে, একদিকে এই ভরছে, একদিকে এ খালি করছে, তাতে 24 মিনিট টাইম লাগবেই, কারণ একদিকে ভরছে একদিকে খালি করছে, তাই না? কত মিনিট লাগছে? 24 মিনিট। কিন্তু এই জায়গাটা হবে এ মাইনাস বি, যেহেতু এর ক্ষমতা বেশি, একদম এ একা 8 মিনিটে খালি করে দিচ্ছে, তাই না? এ একা 8 মিনিটে খালি করে দিচ্ছে, এর ক্ষমতা বেশি, সেই জন্য এ কে আগে রাখতে হবে, এবং এদের লসাও কত? 24, এর ক্ষমতা 3 আর এখানে ক্ষমতা 1, তাই না? তাহলে এর ক্ষমতা কত? 3, তাহলে 3 মাইনাস বি ইকুয়াল টু 1, তাহলে বি ওই পাশে গেলে বি ইকুয়াল টু 2, তাহলে বি এর ক্ষমতা 2, বি 2 ভরছে, তাই না? 3 খালি করছে, 24-এ 3 খালি করছে, 2 ভরছে, এরকম বিষয়। ক্ষমতাটা কার বেশি? এর বেশি, সেই জন্য এর ক্ষমতা 3 আসলো এবং বির ক্ষমতা 2 আসলো। এবার প্রশ্ন হচ্ছে যে বি প্রতি মিনিটে 5 লিটার জল ভরছে, তাহলে এই 24 ইউনিট ভরতে তার কত মিনিট লাগবে? তাহলে 24 ইউনিট ভরতে তার ক্ষমতা যদি 2 হয়, তাহলে তার 12 মিনিট লাগবে ভরতে, 12 মিনিট। আবার বলেছে যে প্রতি মিনিটে 5 ভরে 5 লিটার, তাহলে 12 মিনিটে কত ভরবে? 60 লিটার। বোঝা গেল কিছু অঙ্কটা? 60 লিটার ক্যাপাসিটি, 60 লিটার ভরতে পারবে 12 মিনিটে, কারণ এটাই তাকে ভরতে হবে। ক্ষমতা দিয়ে যদি 24-কে ভাগ করে দিই, 24 মিনিট কাজ করতে তার 12 মিনিট সময় লাগবে, বলেছে প্রতি মিনিটে 5 লিটার ভরে, তাহলে 12 মিনিটে 60 লিটার ভরবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট অঙ্ক, হয়তো একটু জটিলতা হলো, আরেকবার রিপিট করছি। এ খালি করে 8 মিনিটে, এই জন্য এর ক্ষমতা বেশি, মাইনাস বি 24 মিনিট লাগছে, একজন খালি করে একজন ভরে, তাতে এদের ক্ষমতা কত? এ মাইনাস বি ইকুয়াল টু 1, এ সমান সমান 3, তাহলে এর ক্ষমতা 3 আর 3 মাইনাস বি ইকুয়াল টু 1, অর্থাৎ বি সমান সমান 2, ক্ষমতা কম বি এর, তাহলে এ বেশি খালি করে, এ ভরে 2, তো টোটাল ইউনিট কত? 24 ইউনিট। তাহলে বি এর এই 24 ইউনিট কত মিনিট লাগবে ভরতে? তার ক্ষমতা দিয়ে যদি ভাগ করে দিই 12 মিনিট লাগবে, তাই না? তো বলেছে বি যে নলটা ভরে তার কথাই বলেছে, কিন্তু এখানে যে বি 1 মিনিটে 5 লিটার ভরে, তাহলে সে 12 মিনিটে কয় লিটার ভরবে? 60 লিটার ভরবে। বোঝা গেল? 12 মিনিটে 60 লিটার ভরবে। নেক্সট অঙ্ক, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নল, এ বি 1 ক্ষমতা, এ 3 ক্ষমতা। একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে, একত্রে একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে। তো এটা হচ্ছে এদের ক্ষমতা, তাই না? এই ক্ষমতাকে যদি উল্টিয়ে দিই, তাহলে এদের দিন চলে আসবে, তাই না? এদের দিন। তো বলেছে একটি চৌবাচ্চা বি নল
48 মিনিটে জল পূর্ণ করতে পারে, একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটিকে জল পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এই 3 ইউনিট সমান সমানই 48 দিন, বি এর 3 ইউনিট সমান সমান 48 দিন। ক্লিয়ার? তাহলে 1 ইউনিট সমান সমান 16। তাহলে এর লাগবে 16, এর আর এর লাগবে 48, এর লাগবে 16, বি এর লাগবে 48 বলেছে। এবার একসাথে, তাহলে একসাথে করতে গেলে 16 48, তাহলে লসাগু কত? 48 3 1, তাহলে 4 পেয়ে গেলাম ক্ষমতা, 4 12 48, তাহলে এদের সময় লাগবে একসাথে কত? 12 মিনিট। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থানে, ওই যে কিউ এর পরে 47 ওটা নম্বর ছিল, ঠিক আছে। এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থানে 80 কিমি পার ঘন্টা গড় গতিবেগে এবং বিশ্রাম সহ 60 কিমি পার ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। হ্যাঁ, প্রশ্নটা ক্লিয়ার করো। এক ব্যক্তি যদি বিশ্রাম না নেয় তাহলে সে যাবে 80 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 80 কিলোমিটার যাবে 60 মিনিটে। 80 কিলোমিটার যাবে 60 মিনিটে। এবার ব্যক্তি যদি বিশ্রাম নেয় তাহলে সেই জায়গাটা 60 কিলোমিটার যাবে 60 মিনিটে। 60 কিলোমিটার যাবে 60 মিনিটে, বলেছে না 60 কিমি পার ঘন্টা। তো অ্যাকচুয়ালি কমে গেল কি না 20 কিলোমিটার। যেখানে 1 ঘন্টায় যেত 80 কিলোমিটার, সেখানে এখন যাচ্ছে 1 ঘন্টায় 60 কিলোমিটার। তাহলে 80 কিলোমিটার প্রথমে যেত লাগতো 60 মিনিট, আর এখন 20 কিলোমিটার যে কমে গেছে, 20 কিলোমিটারের জন্য কত মিনিট? 20 কিলোমিটারের জন্য কত মিনিট যদি গুণ করে দিই বাস, তাহলে 20 কিলোমিটারের জন্য যে টাইমটা সেটাই দাঁড়িয়েছিল। বোঝা গেল? 80 কিলোমিটার যেতে লাগতো তার 60 মিনিট, এখানে কমে গিয়ে 20 হয়ে গেছে। এখন এই কত কমেছে? 20 হচ্ছে, বলছে 20 কমে গেছে, তাই না? 20 কমে গেছে, তাহলে দাঁড়িয়েছিল বলে এই 20টা কমে গেছে, তাহলে কতটা দাঁড়িয়েছিল সেটা পেয়ে যাবো আমি। তাহলে 20 কিলোমিটারের জন্য কত টাইম, বাস এইটুকু। 15 মিনিট সে দাঁড়িয়েছিল। কত মিনিট দাঁড়িয়েছিল? 15 মিনিট। নেক্সট অঙ্ক, আমি ভাবছিলাম ওরা শেষ হয়ে গেছে, খেয়াল থাকে না। নেক্সট অঙ্ক বলেছে এ এবং বি দুটি নৌকা 148 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়, এ বি দুটি নৌকা, এ একটা নৌকা, বি একটা নৌকা, 180 কিলোমিটার দূরের দুটি স্থান থেকে দূরত্ব কত? এদের মধ্যে 108 কিলোমিটার, সরি 180 বলছি, 108 কিলোমিটার। এরকম হওয়ার একটা কারণ আছে, জাস্ট ডিউটি করে এসে এটা বানাচ্ছি। ডিউটি করে এসে এখনো বডিতে রেস্ট আপ হয়নি, ওই জন্য কথা অন্য মানে হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে বলতে গিয়ে। 108 কিলোমিটার দূরের দুটি স্থান থেকে একই সময় পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। পরস্পরের অভিমুখে মানে বিপরীত, ঠিক আছে। এ ও বি নৌকা দুটির স্থির জলের গতিবেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা। হ্যাঁ, তাহলে ধরে নিলাম এ নৌকার হচ্ছে স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, এর হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, আর বির হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার নৌকার স্পিড, এবং স্রোতের স্পিড ধরে নিলাম এক্স। এই দুটো নৌকা, স্রোত কিন্তু চেঞ্জ হবে না, স্রোত তো এক্সই থাকবে। নৌকার গতিবেগ দুটোর আলাদা আলাদা, কিন্তু স্রোত এক্স। ঠিক আছে, টোটাল দূরত্ব কত? 108 কিলোমিটার। এবার 108 কিলোমিটার, তাহলে দূরত্ব স্পিড ইনটু টাইম সমান সমান আমরা কি পাই? দূরত্ব পাই। তো এক ধরে নিলাম 12 প্লাস এক্স স্রোতের অনুকূলে টি টাইম, স্পিড ইনটু টাইম স্রোতের অনুকূলে বলে দিয়েছে না এখানে। পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ 12 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে, একে অনুকূলে করে দিলাম, স্পিড ইনটু টাইম প্লাস, এবং বি স্রোতের প্রতিকূলে করলে 15 মাইনাস এক্স ইনটু টাইম, টোটাল দূরত্বটা কত? 108। এটা সলিউশন করবে, এবং যদি শর্টে করতে যাও তাহলে 15 আর 12 যোগ করে টোটাল দূরত্বকে ভাগ করে দিবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, 108 কে
15 আর 12 27 দূরত্ব বাই স্পিড। তবে কত সময় পরে তারা মিলিত হবে? দূরত্ব বাই স্পিড যোগ করে দিলাম 4 মিনিট, তাই না? কত? 4 ঘন্টা। স্পিডটাকে যোগ করে ভাগ করে দাও, টোটাল দূরত্বটাকে বেরিয়ে যাবে। আর না হলে এটা করতে হবে, এর আগেও একটা পেয়েছিলাম, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি? 12t প্লাস এক্সটি প্লাস 15t মাইনাস এক্সটি ইকুয়াল টু 108। এই দেখো এক্সটি এক্সটি কেটেই যায়, শুধু 15টি আর 12টি যোগই থাকে। তাহলে 27টি ইকুয়াল টু 108 সমান সমান টি সমান সমান 4 ঘন্টা। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 25% দাম বাড়িয়ে লিখে ক্রয় মূল্য 100 টাকা 25% দাম বাড়িয়ে লিখেছে এবং বিক্রয়ের সময় 10% কমিশন দেন। এর উপরই তাহলে 10% ছাড় দিবে। তাহলে কত টাকা বিক্রি করছে সেটা পেয়ে যাব আমরা, তাই না? 5 দোকানে 10, 5 পঁচিশে 125। কত টাকা বিক্রি করছে? 112.5 টাকা বিক্রি করছে। 100 টাকা দাম ছিল, 25% বাড়িয়ে লিখেছে 125, তার উপরে ছাড় দিয়েছে 10%। তাহলে এটা বিক্রি করেছে। তাহলে 100 টাকা দাম ছিল, বিক্রি করেছে 112.5 টাকা। তাহলে 12.5 টাকা লাভ, 12.5% লাভ। বোঝা গেল? কিন্তু অঙ্কটাতে বলেছে কি, সে দ্রব্যটি 450 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এটাই তো বিক্রয় মূল্য এত পার্সেন্টে, তাই না? দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 112.5 এটা সমান সমানই 405। এই 10-এর দশমিকের জন্য 0 এবং ক্রয় মূল্য বের করতে গেলে 100 আরো গুণ করতে হবে এবং 1125। বাস, এবার চলে আসবে ক্রয় মূল্য। বোঝা গেল? ক্রয় মূল্য চলে আসবে। 5 দোকানে 10, 5 দোকানে 5, 5 25, 5 নং 45। কত দিয়ে কেটে যায়? এখানেই কেটে নিয়ে আগে ছোট করে 5 দিয়ে। 5 কুড়ি 100, এত 45 দোকানে এত, 2 দোকানে 400 টাকা। কত টাকা? 400 টাকা ক্রয় মূল্য ছিল। বোঝা গেল? নেক্সট অঙ্ক বলেছে এ বি কে 1200 টাকা 5 বছরের জন্য এবং সি কে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট 900 টাকা সুদ পায়। সুদের হার কত? দুটো যোগ করে দিতে হবে। এর হচ্ছে 1200 ইন্টু 5 বছর ইন্টু r% প্লাস 1500 ইন্টু 2 বছর ইন্টু r%, টোটাল সুদ কত? 900 টাকা। এইটুকুই করতে হবে। 1200 টাকার 5 বছরের r%, 1500 টাকার 2 বছরের r% ইকুয়াল টু দুটো সুদ, দুটো থেকে সুদ পাই, সুদ সমান সমান কত? 900 টাকা। বাস, এটুকু করতে হবে। একদম ডাইরেক্ট 0 0 কেটে দাও। তাহলে এখানে 5 12 60 আর প্লাস 15 দুগুণে 30 আর, অর্থাৎ 90 আর ইকুয়াল টু 900। 0 0 কেটে গেল, আর সমান সমান 10%। নেক্সট অঙ্ক, পরপর 3 বছর 4%, 5% এবং 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছরের পরে সুদে আসলে কত টাকা হবে? সুদে আসলে পরপর 3 বছর, এই টাইপের অঙ্ক এক লাইনে হয়। কত টাকা? 50,000 টাকা। কত পার্সেন্ট? 4%। এখানে লিখতে হবে 104। সুদে আসলে করতে গেলেই 104। শুধু 4/100 লিখলে শুধু সুদ বেরোবে, সুদে আসল বেরোবে না। সুদে আসল করতে গেলেই 104, সুদে আসল হয়ে যাবে। ইন্টু পরের বার কত পার্সেন্ট? 5%, 105/100। পরের বার কত? 10%, 110/100 হয়ে গেল 3 বছরের। আর ওই যে 3 বছর পরে লিখেছে ওটা কিন্তু গুণ করতে যাবে না ভুল করে। 3 বছর তো এখানে লিখেই দিলাম, 1 বছর 2 বছর 3 বছর। 4টে শূন্য কেটে দাও সরাসরি, একটা শূন্য এখানে কাটবে। 5 দুগুণে 10, 5 গুণ 5 1 5 কেটে গেল, 52 কেটে গেল। 5 গুণ 10, 5 5 25, 26, 260 আর এখানে হচ্ছে 11 আর হচ্ছে 21। এই যে 60,060 টাকা। কত টাকা? 60,060 টাকা উত্তর। নেক্সট অঙ্ক, নেক্সট না, এটা তো জিআই, আমি জানি না এটা কি উত্তর, এটা দেখিও নি। যতদূর হবে 15 স্কোয়ার 225, 5 কম
25 স্কোয়ার 625, 5 কম, তাহলে 620 হবে আনসার না? যতদূর তোমরাও করে নাও একটু, কি হবে? 300 টাকা কেজি দরে চায়ের সাথে 175 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে? 250 টাকায়। তাহলে ওখান থেকে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা, 25% লাভ মানে 125 ইন্টু 250 টাকা যদি গুণ করে দিই, ক্রয় মূল্য পেয়ে যাব। পরে সেই ক্রয় মূল্যটা আমি লিখবো এখানে 300 আর 175, আর এখানে ক্রয় মূল্যটা বসাবো, এলিগেশন করে দেবো, বাস। তাই না? এই টাইপের অঙ্ক বোঝা গেল? 250 টাকা কেজি দরে বিক্রি করলে 25% লাভ হয়, এই টাইপের অঙ্ক লাস্টে এটাই লেখা থাকে। এবং এখান থেকে ক্রয় মূল্যটা বের করে নিয়ে উপরের যে দামগুলো তার নিচে বসিয়ে এলিগেশন করতে হয়, তাহলে অনুপাত চলে আসে। বোঝা গেল? দুইশো টাকা, তাই না? 200 টাকা হয়ে গেল, কাটলে 200 টাকাই হয়। 200 টাকা, এখানে পাচ্ছি কত? 25, আর এখানে পাচ্ছি 100, 4 25 100, অর্থাৎ 1:4 উত্তর। কত উত্তর? 1:4। নেক্সট অঙ্ক, 7:40 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণ 60h - 11m/2, যেখানে h হচ্ছে ঘন্টা আর m হচ্ছে মিনিট। 7টা বেজে, ঘন্টার মান কত? 7টা, এখানে বসবে 6 7 42 মাইনাস মিনিটের মান কত? 40, 4 11 44 বাই 2। স্যার এখানে বেশি হয়ে গেছে, এখানে কম হয়ে গেছে, এটা তো বিয়োগ করা যায় না, কোনো সমস্যা নাই, তাই না? আখের গোড়া থেকে খাও আর উপর থেকে খাও, মিষ্টি একটু কম বেশি হবে কিন্তু জিনিসটা তো একই। মানে वो क्या चीज है जो आगे से भी खाया जाता है पीछे से भी खाया जाता है, गन्ना, তাই না? তো বিয়োগ মান থাকলো কোনো চাপ নেই, বিয়োগ থাকলো বিয়োগ করলে কত? 20 2 10 ডিগ্রি। নেক্সট অঙ্ক, বার্ষিক পরীক্ষায় কোন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 65% বাংলা, 55% গণিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করেছে। যদি 20 জন উভয় বিষয় ফেল করে, তবে ওই বিদ্যালয় মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? কি করতে হবে? ভেন চিত্র আঁকতে হবে। উভয় বিষয় যেটা আছে সেটাকে মিডিলে রাখো, কত পার্সেন্ট? 20%, না সরি 40%। উভয় বিষয় কত? 40%। আর 65% বেঙ্গলিতে আর 55% ম্যাথে, 40% উভয় দিকেই আছে। তাহলে 40কে 40 রেখে দাও, প্লাস টোটাল আমার কত? 100 ধরে রাখতে হবে, কিন্তু 100 বেশি তো হতে পারে না। 100, এবার 40 থেকে 65 থেকে 40 বিয়োগ করলে 15, প্লাস 55 থেকে 40 বিয়োগ করলে 15 হয় কি তোর? 25, এখানে 15 হয়ে গেল। যোগ করলে কত? 65 হচ্ছে 80, তাই না? তাহলে 100 থেকে 80 বাদ দিলে আমার থাকছে 20%। আর বলেই দিছে এই 20%টা কি? উভয় বিষয় কি যেটা বলেছে তার বিপরীত। কি বলেছে এখানে? উভয় বিষয় ফেল করেছে, তাহলে এটা উভয় বিষয় ফেল করেছে এত পার্সেন্ট। কারণ 40% উভয় বিষয় পাস করেছিল, এই 20% উভয় বিষয় ফেল করে, আর যেটার মানই হচ্ছে 20। তাহলে 20% মানে কি? 20/100 ইকুয়াল টু 20, 20 কাটা 1 ইউনিট মানে 100, তাই না? 100, তাহলে 100 জন ছিল। কতজন ছিল? 100 জন। 20% সমান সমান 20, তাহলে পার্সেন্টের জন্য উপরে 100, নিচে 20, কেটে গেল 100। তাহলে ওই ক্লাসে 100 জন ছাত্র ছিল। বোঝা গেল? 100 জন ছাত্র ছিল। নেক্সট অঙ্ক বলেছে, এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর 20% দাম বাড়িয়ে লেখেন। ভেরি গুড। 100 টাকা দাম ছিল, 120 টাকা, এত বোঝানোর দরকার নেই, তাই না? 20% বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর 20% ছাড় দেন, মোটের উপর 4% ক্ষতি। এত কিছু কি দরকার? ফোড়ন দিয়ে দাও, খালি 5 ফোড়ন দিয়ে, বাস, আদা রসুন দিতে লাগবে না। 4% ক্ষতি, 20% লাভ, 20% ক্ষতি, 4% ক্ষতিই হবে সবসময়। এটা বোঝানোর কিছু নেই। অঙ্ক, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 9:5। 9:5 এটা হচ্ছে স্পিড। প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেলে, প্রথমে কি ট্রেন? মেল ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন। তো প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় 75 কিমি গেলে, 5 ঘন্টায় 75 কিলোমিটার, তাহলে তার স্পিড কত? 5 15 75, অর্থাৎ
15 কিলোমিটার পার আওয়ার স্পিড। স্পিডের মান কিন্তু দিয়ে দিয়েছে 5 ইউনিট, তার মানে এই 5 ইউনিট সমান সমানই 15 কিলোমিটার পার আওয়ার, তাই না? দিয়ে তো দিয়েছে। 75 দূরত্ব 5 ঘন্টা সময়, তাহলে তার স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, এবং তার স্পিডের একটা অনুপাত দিয়ে দিচ্ছে, তার মানে কি 5 ইউনিট সমান সমানই 15, তাহলে 1 সমান সমান 3, তাহলে এর কত? এর হচ্ছে 27 আর এর হচ্ছে 15। এর স্পিড 15, এর হচ্ছে 27। ক্লিয়ার? পেয়ে গেলাম। এবার কি বলেছে, তাহলে মেল ট্রেনটি 2 ঘন্টায় কত দূরত্ব যাবে? তাহলে এর স্পিড তো এটা, স্পিডের সাথে টাইম গুণ করলেই 54 কিলোমিটার যাবে, তাই না? মেল ট্রেন 54 কিলোমিটার দূরত্ব যাবে। নেক্সট অঙ্ক বলেছে স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, নৌকার বেগ x 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। স্রোতের অনুকূলে, তো স্রোতের অনুকূলে আমরা কি লিখি? x প্লাস ওয়াই। তো 150 কিলোমিটার যেতে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 10 ঘন্টা সময় লাগে। তাহলে x এর মান কত? 10। এটা যদি কেটে দিই, তাহলে 15 ইকুয়াল টু 10 প্লাস ওয়াই, তাহলে ওয়াই সমান সমান 5 কিলোমিটার পার আওয়ার। ওয়াই এর মান কত? 5 কিলোমিটার পার আওয়ার। তো স্রোতের অনুকূলে এই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে অনুকূলে গেলে 150, আর 10 আর 5 15। ও প্রতিকূলে বলেছে, সরি ভুল বললাম, অনুকূলে না, স্রোতের প্রতিকূলে। তাহলে 10 আর 5 বিয়োগ করতে হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে কত পাচ্ছে? কত পাবো আমরা? 5 পাবো, তাই না? 5 পাবো। 30 ঘন্টা। হরিণুট খাবলা খাবলা দিতে যাচ্ছিলাম। 30 ঘন্টা। নেক্সট অঙ্ক, এ বি ও সি একত্রে একটি কাজ 5 দিনে, এ প্লাস বি প্লাস সি একত্রে 5 দিনে, এ একা ওই কাজ 20 দিনে, এ একা করে 20 দিনে, এ বি ওই একই কাজ 10 দিনে করতে পারে, এ প্লাস বি 10 দিনে, তাহলে এ ও সি একত্রে ওই কাজটি কত দিনে করবে? তো এ বির কাজ, এ বি সির কাজ এটা, এখান থেকে মান পেয়ে যাব এ ইন্টু বি বাই এ মাইনাস বি। এখান থেকে পাবো সি এর কাজ, কোথার থেকে? 3 জনে মিলে 5 দিনে, আর এখানে এ বির মান 10 দিনে, তাহলে এই 2 জনের মান এটা এটা, তাহলে এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই এদেরটা, তাহলে তো সি এরটা পেয়ে যাব। তাহলে 5 ইন্টু 10 বিয়োগফল 5 কেটে গেল, অর্থাৎ সি সমান সমান 10 দিনে। সি 10 দিনে করবে, তাই না? সি 10 দিনে করবে। তাহলে এ আর সি কত দিনে করবে? সি যদি 10 দিনে করে, তাহলে এ 20 দিন, সি 10 দিন, তাহলে 20 ইন্টু 10 বাই 30, এ ইন্টু বি বাই এ প্লাস বি, তাহলে 3 দিয়ে 20 কে ভাগ করতে হবে, 3 6 18। পছন্দ হলো না মনে হয়, তাহলে করতে হবে 20 আর 10, লসাও কত? 20, এর ক্ষমতা 1, এর ক্ষমতা 2, টোটাল ক্ষমতার যোগফল 3, ভাগ করে দাও, এটাই আসবে, তাই না? এবার পছন্দ হতে পারে। 6 পূর্ণ 2/3 দিনে। নেক্সট অঙ্ক, 3 জন লোক ও 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে, 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজ কত দিনে করবে? শর্টকাট, নিচের লাইনেরটা আগে লিখবে, 6 জন লোক, উপরের লাইনের লোকের নিচে লোক, প্লাস নিচের লাইনের 5 জন মহিলা, উপরের লাইনের 5 জন মহিলা, নিচে নিচে ইকুয়াল টু 12 দিনে। পুরুষের নিচে পুরুষ, কিন্তু প্রথম লাইনের পুরুষ আগে লেখা যাবে না, নিচের লাইনেরটা আগে এবং প্রথম লাইনেরটা পরে। বাস, লসাও কত? 5 কেটে দিয়ে 1 অন্ত পারো 15, 5 6 30, 3 5 15, পেলাম 45 বাই 15 ইকুয়াল টু 12, 3 15 45, 3 4 12, 4 দিন উত্তর। শেষ অঙ্ক, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ভালো করে খেয়াল করবে। 4 জন লোক ও 9 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে, 14 দিনে করতে পারে। বালকটি লোকটির 3 গুণ সময় নেয়। বালক ম্যান যদি 1 গুণ সময় নেয়, বালক নিবে 3 গুণ সময়। তো 14 জন লোকের কথা বলেছে, 14 জন লোক কাজটি কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, তাহলে 3 জন, একজনের কি বলেছে? লোকটির 3 গুণ সময় নেয়, তাহলে একটা
বালক লোকের থেকে 3 গুণ, তাহলে একটা বালকের সাথে 3 গুণ ইকুয়াল একটা ম্যানের 1 গুণ, কিন্তু একটা বালকের 3 গুণ সময় নিচ্ছেই। বালকটা 3 গুণ সময় নিচ্ছে লোকটার থেকে। লোকটা যদি 1 গুণ সময় নেয় তাহলে এ নিচ্ছে 3 গুণ সময় এই বালকটা, অর্থাৎ 3 বালক সমান সমান 1 ম্যান। 3 বালক সমান সমান 1 ম্যান, তাহলে 1 বালক সমান সমান 1/3 ম্যান। 1/3 ম্যান। এখান থেকে 9 জন বালককে আমি 9 জন বালককে ম্যানে কনভার্ট করে দিব, তাহলে 9 জন বালক সমান সমান কত ম্যান? 3 ম্যান। আর আগে আছে 4 ম্যান, হয়ে গেল 7 ম্যান। করবে কত দিনে? 14 দিনে। একজন কত দিনে? নেক্সট আবার বলেছে একজন বেশি দিনে। 7 জন বালক 14 দিনে, একজন বেশি দিনে। আর শেষে বলেছে 14 জন লোক কত দিনে? বাস নিচে বসবে কম দিনে। ঐকিক নিয়মে 7 দিনে উত্তর। এখান থেকে একটা বালকের টাইম নেয় 3 গুণ সময়ের থেকে, ক্ষমতা। একটা লোকের 1 গুণ ক্ষমতা, বালকের 3 গুণ ক্ষমতা, অর্থাৎ 3 বালক ইকুয়াল টু একজন ম্যান। তাহলে একজন বালক সমান সমান 1/3 ম্যান। এখান থেকে বালককে ম্যানে করে দিলাম, তাহলে 9 জন বালক সমান সমান কত ম্যান? 3 ম্যান। আগে ছিল 4 জন ম্যান, পরে হলো 3 ম্যান। 7 জন ম্যান কত দিনে করে? 14 দিনে। 7টা লোক যদি 14 দিনে করে, তাহলে একটা লোকের বেশি দিন লাগলে গুণ করে দিই ইন্টু 7। এবং পরে বলেছে 14 জন লোক কত দিনে করবে? 14 জন লোকের কম দিন লাগবে, কেটে দিলাম 7 উত্তর। বোঝা গেল? এটার জন্য কি কোনো সূত্র ফেলতে হয়? এটা তো আমি আমার মতো করলাম, তাই না? আমি আমার মতো করলাম, এটা সূত্র কোথায় অ্যাপ্লাই করলাম? কনভার্ট করে নিলাম খালি জাস্ট। এইটা যেদিন শিখতে পারবে বড় বড় ম্যাথ নেমে যাবে তোমার। যখনই সূত্র ফর্মুলা বানাতে পারবে না, তখনই তোমার চাপ হবে, ওই জায়গাটা অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসবে। আর যখনই তুমি নিজে থেকে করতে পারবে, যেই দিন এই টাইপের যে ওইভাবেও করছো এইভাবেও করছো, সেই দিন তোমার এক্সাম ক্র্যাক হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্ক নামিয়ে চলে আসবে। 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5, মানে 12 ইউনিটের মান 48, তাই না? 12 ইউনিটের মান 48, 1 ইউনিটের মান 4, তাহলে একটা হবে 4 সাথে 28, আর একটা হবে 4 5 20। 28 হচ্ছে অ্যাসিড, 20 হচ্ছে জল। বলেছে এই মিশ্রণ আর কত লিটার অ্যাসিড মেশালে x লিটার অ্যাসিড মিশালাম, তাহলে অনুপাত হবে 3:2 বাই ইকুয়াল টু 3:2। 10 দুগুণে 20, এখানেই কেটে ছোট করে দিই। 3 10 30, 28, x এর মান 2। বোঝাই যাচ্ছে x এর মান 2, তাহলে বাকিটা করলাম না, डायरेक्ट x এর মান 2 বসালাম। এগুলোকে বলে ट्रिक्स। पसंद नहीं आएगा क्योंकि फॉर्मूला उठा उठा के देना पड़ेगा। 1000 मैथ रहेगा, 1000 मैथ का फॉर्मूला दे दो, उतना 1000 मैथ का फॉर्मूला माथा में रख के चलना मुश्किल है। तो এই পর্যন্তই থাকলো 25টা ম্যাথ। আগে নিজে শিখবে আর নিজে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? সেদিনই ক্র্যাক হবে এক্সাম। আমি শেখাবো, শেখার পরে নিজে থেকে যেদিন পারবে যে আমি আমার মতো করলাম অঙ্কটা, যেদিন করতে পারবে, যেদিন শিখতে পারবে এটা এরকম, সেই দিন তোমার প্রত্যেকটা অঙ্ক নেমে যাবে। তখন আমার শেখানো ভুলে যাবে, তখন তুমি তোমার মতো শিখে নিবে, তাই না? তুমি তোমার মতো শিখবে, এইটা আনতে হবে ভিতরে, তাহলে এক্সাম ক্র্যাক হবে, চাকরি সেদিন কনফার্ম। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অনেকের ভালো লাগে না, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠায় যে এই বোর্ডের অ্যান্সার গুলোতে টিক মেরে দিন। আমি কতবার বলবো, এটা হোয়াইট বোর্ড, এখানে কোশ্চেন এডিট করা হয়েছে, আমি নিজেও দেখতে পাচ্ছি না, তাহলে আমি টিক মারবো কোথায়? আন্দাজে এখানে। তো এখানে যদি অ্যান্সার না হয় এখানে হয়, তাহলে কি করব? মুশকিল। তো এটা হচ্ছে হোয়াইট বোর্ড স্টুডেন্ট, প্রিয় স্টুডেন্ট, এটা হোয়াইট বোর্ড। এটা যেদিন ডিজিটাল হবে সেই দিন টিক মারতে পারবো। এটা গেল। আর প্লে লিস্টের কথা বলে, প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্ট আছে, খুঁজতে হবে তো, তাই না? খুঁজতে হবে, খুঁজলেই পাবে সবগুলোর প্লে লিস্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি প্লে লিস্ট একসাথে, পিএসসি মিসলেনিয়াস, তারপরে ফুড এসআই, ক্লার্কশিপ, ডব্লিউবিপি, রেলওয়ের আছে কিছু, তারপরে ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, প্রত্যেকটার প্লে লিস্ট আছে। কিন্তু হাতিয়ে নড়িয়ে চড়ে দেখতে হবে কোথায় আছে কি, ঠিক আছে? তো রাগ করবে না কখনো, আর কখনো রাগ করবে না, যদিও বলি যে এরকম রাগ করবে না। রাগ মানে লক্ষ্মী, এক কথা বলে না, ছেলেদের রাগ লক্ষ্মী। তো যেদিন অঙ্ক তুমি তোমার মতো করবে, শিখিয়ে দেবো, শেখার পরে তুমি তোমার মতো যেদিন করতে পারবে, যেদিন প্রত্যেকটা ম্যাথ নামবে এক্সামে, তখন দেখবে যে স্যার কি, আমি তো আমার মতো করে দিলাম, হয়ে গেল উত্তর, সেই দিন ক্র্যাক হবে এক্সাম।
আর সব মুখস্থ করে নিয়ে গিয়ে পকেটে সেই টাইপের ম্যাথ আসলে গোনাচোনা কটা অঙ্ক হবে, বাকি আর মাথা খেলাতে পারবে না। কি করবো, এটাকে ছেড়ে দিয়ে চলে আসতে হবে, তাই না? জিকের উপর ভরসা করা যাবে না, কোথার থেকে দিয়ে দেবে কিচ্ছু বলা যায় না। হ্যাঁ, ক্লাস দিচ্ছি আমি, কোথার থেকে দেবে আমি কি জানি? জানি না। ডব্লিউবির এসআইয়ের যে পরীক্ষা হলো, প্রায় মোটামুটি ঠিক ছিল। এবার এই আগামী দিনের পরীক্ষায় যদি এক গাদা কারেন্ট অ্যাফেয়ার্স ভরে দেয় আর সিলেবাস থেকে অল্প দেয়, তাহলে তো মাঠে মারা সব, তাই না? আর ওইগুলো তো একসাথে জোগাড় করতে পারি না, অ্যাকচুয়ালি সময়ের অভাব হয়ে যায়। এই যে এখন ডিউটি করে এসে প্রথমের দিকে অঙ্ক করতে গিয়ে তোতলাচ্ছিলাম, এরকম মনে হচ্ছিল কি বলছি আমি, তাই না? বুঝতে পেরে গেছো অতটা মানে কি হচ্ছিল ব্যাপারটা। তো অঙ্কগুলোতে টাইম লাগছিল একটু, তাই না, শুরুতে। তো যাই হোক, স্কিপ করবে না, ক্লাস দেখতে থাকবে আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর সবসময় চাইবো, আমি সবসময় চাই সিরিয়াস, যে একটা ছেলে একটা স্টুডেন্ট এক্সামটা ক্র্যাক করুক। সবসময় পড়া নিয়ে খেলাধুলা করি না আমি, যে আমি যা খুশি তাই বলে যাবো, যা খুশি তাই বলে গেলেও কমেন্টে লিখবে স্যার এটা একটু দেখুন, অবশ্যই দেখবো আমি পরে যে কি করলাম আমি, সেটা নেক্সট ক্লাসে দিয়ে দেবো। হতেই পারে হঠাৎ মাঝে সাঝে হয়ে যায়, সবাইকে মানতে হবে, তাই না? 100% কোনো মানে কোনো মেশিনের কর্মদক্ষতা 100% হয় না,